যে প্রস্তুতি সেটা আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি আপনার সুসংগঠিত এবং পরিকল্পিত এবং কোঅর্ডিনেশনটা ভালো, ফলে স্বভাবতই মানুষ আগে থেকে জানছে এবং মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যাচ্ছে। আমরা আমরা এটা একাধিকবার ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা হওয়ার কারণে আমরা এটা দেখেছি যে যত বেশি প্রাক প্রস্তুতি থাকে, হ্যাঁ, ক্ষয়ক্ষতির পরিমাণটা ততই কমে আসে। এবং এই প্রাক প্রস্তুতির জায়গায় আপনি আমাদের যে সামর্থ্যের একটা চিত্র তুলে ধরলেন, তাতে তো এটা খুব মানে আশাপ্রদ একটি চিত্রই ধরে নিতে হচ্ছে আমাদের। আর কোন কোন জায়গাগুলোতে আমাদের সক্ষমতা বেশ উল্লেখ করার মতন বলে মনে হয় আপনার কাছে? আমার মনে হয় আমরা যদি একেবারে জাতীয় পর্যায়ে দেখি, সেখানে দুর্যোগ ব্যবস্থাপনার যে একটা গভর্নেন্স সিস্টেম, সেটা কিন্তু অনেক ইমপ্রুভ করেছে আমাদের এখানে। আমাদের এখন কিন্তু আপনার দুর্যোগ ব্যবস্থাপনার জন্য স্ট্যান্ডিং অর্ডার রয়েছে, পলিসি রয়েছে, অনেক পলিসি কিন্তু সাধারণ মানুষের যে অধিকার এবং তাদের যে আপনার জীবন রক্ষার যে বিষয়গুলো আছে এগুলোকে সুরক্ষা দেয়। ফলে দুর্যোগ হলে কে কী করবে এগুলো কিন্তু পরিষ্কার করে লেখা। এতে সুবিধাটা হচ্ছে যে প্রত্যেকেই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং টাইমলি বেসিসে কিন্তু আমরা রেসপন্ড করছি কমিউনিটি লেভেলে। ফলে এতে এবং আরেকটি বিষয় বলবো যে এখানে সরকারের সঙ্গে যে বেসরকারি যে সমস্ত সংস্থা রয়েছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ আরও এরকম আরও 45টা অর্গানাইজেশন যারা অ্যান্টিসিপেটরি অ্যাকশন মানে প্রাক দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, তারা কিন্তু সমন্বিতভাবে এই কাজটি করছেন। এতে সুবিধা হচ্ছে যে আমরা কিন্তু এলাকা ভিত্তিক দায়িত্ব ভাগ করে নিচ্ছি, একদিক থেকে তো এটা ঠিক। আরেক দিকে হচ্ছে যে আপনার সরকারের সহযোগী হিসাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে, ন্যাশনালি তো বটেই, সেই সঙ্গে জেলা পর্যায়ে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে সেটার প্রধান হচ্ছে জেলা প্রশাসক মহোদয়রা। ওনাদের উদ্যোগে যে আপনার দুর্যোগ ব্যবস্থার যে উদ্যোগগুলো নেওয়া হয়, সেখানে কিন্তু আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, এমনকি আপনার ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমাদের কমিটি রয়েছে। আচ্ছা, যেমন আমি ওয়ার্ডের কথা বলি, ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে কিন্তু আমাদের প্রায় 20 সদস্যের ভলেন্টিয়ারি একটা কমিটি আছে। এই কমিটি দুর্যোগের অনেক আগে থেকেই তাদের সঙ্গে, কমিউনিটির সঙ্গে কাজ করে মানুষকে প্রশিক্ষিত করছে, মানুষকে ইনফর্ম করছে। ফলে এখন আর আগের মতো কিন্তু ওইভাবে মানুষ ঝুঁকিতে পড়ে না। আগে একটা সময় যখন মানুষ জানতো না, ফলে মানুষের মধ্যে রিস্কটা বেশি, মানে ঝুঁকিটা বেশি ছিল। তো সেই জায়গা থেকে আমরা অনেক এগিয়েছি আমি বলবো।